আত্মাকে, পৃথিবীতে যত মানুষ জন্ম নেবে সকলের আত্মাকে আল্লাহ সামনে নিয়ে আসছেন। তো আদম সাহেবকে বললেন যে দেখো তো তোমার এই সন্তানগুলি দেখা যায় যারা কিয়ামত পর্যন্ত জন্ম নেবে, সকলের আত্মা তোমার সামনে উপস্থাপন করেছি। তখন সকলের আত্মার মধ্যে যে যে পরিমাণ পুণ্যবান হবে ওই পরিমাণ চমক ছিল, ঔজ্জ্বল্য ছিল, নূর ছিল, আলো ছিল। যে যে পরিমাণ আমলদার হবে তার আত্মা ওই পরিমাণ আলোকিত ছিল। তোর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের যে আত্মার নূর ছিল, ঝলমল, বেশি বেশি ঝলমল করতেছিল। তখন তিনি তার দৃষ্টি আকর্ষণ হইল ওই আত্মার দিকে, যে আত্মার মধ্যে আলো একটু বেশি। তখন তিনি বললেন, আয় রব মান হাজা, এই যে বেশি বেশি আলো দেখা যায় এই আত্মাটা কার, সে কে কে হবে? তো আল্লাহ বললেন, যুররিয়াতুকা দাউদ, তোমার সন্তান দাউদ। ইনি হচ্ছেন একজন দাউদ, তিনি একজন পয়গাম্বর হবেন এক সময়ে, তার আত্মা। তখন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, কাম জালতা লাহু উমরান, আপনি তাকে কত বছর বয়স দিছেন, হায়াত কত দিছেন? আল্লাহ বললেন, সিদ্দিনা সানা, আমি তাকে বয়স দিছি 60 বছর। তো আদম আলাইহিস সালাম খুশি হইয়া বললেন, তাইলে আমার সন্তান দাউদ, তার এত নূর, আমি খুশি হইয়া ইজআল মিন উমরি 40 সানা, আপনি আমার যে বয়স দিয়েছেন এই বয়স থেকে আপনি 40 বছর আমার সন্তান দাউদকে দিয়া দেন। এখন তিনি তো ওই সময় বলে দিয়েছেন যে আমার সন্তান দাউদকে দিয়া আপনি 100 পুরা করে নেন। আপনি তো 60 বছর দিয়েছেন, তো আমার হায়াত থেকে আপনি 40 বছর হায়াত আমার সন্তান দাউদকে দিয়া 100 বছর পুরা করে দেন। তো ওই করে তো তিনি দিয়া দিলেন। তার হায়াত থেকে 40 বছর কাকে দিলেন? দাউদ আলাইহিস সালামকে দিলেন। এখন ফালাম্মা কাজা আদমু উমরাহু ইল্লা 40 সানা জাআহু মালাকুল মাউত, আদম আলাইহিস সালামের যে মোট বয়স আল্লাহ দিয়েছিলেন, এই বয়সের তার মৃত্যুর 40 বছর আগেই হযরত আদম আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত আসলেন জান কবজ করার জন্য। কে আসলেন? হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন, জান কবজ করার জন্য আসলেন। এখন মালাকুল মাউতকে দেখা আদম সাহেব রেখে গেলেন, হেই তুমি এখন আসো লাগে, কে তুমি এখন আসো লাগে? আলাম ইয়াবকা মিন উমরি 40 সানা, আমার কি এখনো 40 বছর বাকি নাই? আমার বয়স কি এখনো 40 বছর বাকি নাই? কাল্লাহু মালাকুল মাউত আলাম তাজআল মিন উমরিকা ইবনাকা দাউদ 40 সানা, আপনার স্মরণ নাই ওই যে আহাদে আলাস্তু রুহের জগতে আপনি আপনার সন্তান দাউদকে 40 বছর বয়স আপনার দিয়ে দিয়েছিলেন, স্মরণ নাই? ফাজাহাদা আদমু, আদম অস্বীকার করে বসলেন। আদম বললেন, না, কই দিলাম আমি, কই দিলাম আমি। এখন আদম আলাইহিস সালাম কিন্তু ওইটা ভুলে গেছিলেন, এই জন্য বললেন কি, কই দিলাম আমি। ফাজাহাদাত আদম, হাদিসে আসছে আদম অস্বীকার করে বসলেন। ওয়াজাহাদাত যুররিয়াতুহু, এই কারণে বনি আদম যারা আছে এরাও কি করে, অনেক ওয়াদা করে, অঙ্গীকার করে, কিন্তু এরপরে ভুলে যায়। আদম যেহেতু ভুলছেন, আদম সন্তান হয়ে সেও ভুলে যায়। এই কারণে এখানে আইসা পরীক্ষা। আপনি যদি বলেন যে আমার বাবা আদমই ভুল করছে, আমি ভুল করব, আমার বাবা আদম অস্বীকার করছে, আমি অস্বীকার করব, তাহলে ফলাফল আপনি নিতে হবে। আপনার বাবা আদম অস্বীকার কইরা, ভুল কইরা জান্নাত থেকে বের হয়ে আসছেন, আপনিও জান্নাত থেকে বের হয়ে যাবেন। এখন দেখেন আপনার পোষায় নেই, আপনি অস্বীকার করলে পোষায়নি। দেখেন আপনার যদি মন চায় জান্নাত থেকে বের হয়ে যাওয়া, জান্নাত থেকে মাহরুম হয়ে যাওয়া, তো আপনার বাবা যেমন মাহরুম হয়েছিলেন আপনিও মাহরুম হয়ে যাবেন। এই কাহিনী কেন আসলো? আদম আলাইহিস সালামের দোষ বলার জন্য নয়, আদম আলাইহিস সালামের ত্রুটি বলা উদ্দেশ্য নয়, বরং বনি আদমকে সতর্ক করার জন্য যে তোমার বাবাও এরকম অস্বীকার করছিলেন, ভুল করছিলেন, আর ভুলের ফলাফল কি ছিল? জান্নাত থেকে বের হয়ে আসা ছিল। সুতরাং তোমরাও যদি এখন এটা ভুল করো আর অস্বীকার যদি করো, কারো সাথে অঙ্গীকার করেছো, এখন তুমি ওইটা অস্বীকার কইরা অঙ্গীকার ভঙ্গ করে ফেলেছো, তাহলে তোমারও কিন্তু ফলাফল তাই হবে। আদম তো নগদ জান্নাত থেকে বের হয়েছিলেন, আর তোমার নামে জান্নাত থেকে বাইর হইয়া আউট অফ জান্নাহ লেখা হয়ে যাবে।
তুমি মরলে পরে তোমার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, পরজগতে শান্তির যে একটা আবাস তোমার জন্য বরাদ্দ ছিল ওইটা ক্যান্সেল হয়ে থাকবে, সাইন আউট। আপনি জান্নাত থেকে সাইন আউট থাকবেন, আপনি ওখানে ইন করতে পারবেন না। কবি বলেন, ই সাআদত বজুরে বাজুয়ে নেস্ত তানা বখশদ খোদায়ে বখশিন্দাই। এই সৌভাগ্য আল্লাহকে আনুগত্য করার, আল্লাহর আদেশ মানার, যথাযথ বিধান পালন করার সৌভাগ্যটা, এটা টাকা দিয়া হয় না, পয়সা দিয়া হয় না, ধন দৌলত দিয়া হয় না, লাঠি দিয়া হয় না, তোমার কোনো বাহু বলে, বিদ্যা বলে, বুদ্ধি বলে হয় না, যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে তাওফিক নসিব না করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি যে আয়াত আমাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ দান করেন তোমরা আমানত যথা জায়গায় পৌঁছাইয়া দাও, আমানত যথা জায়গায় পৌঁছাইয়া দাও, যথাযথ স্থানে আমানত পৌঁছাইয়া দাও। এখন আমানত কাকে বলে? এই আমানত নিয়ে কোরআন এবং হাদিসে অনেক ধরনের বক্তব্য আছে। আমরা কিন্তু আমানত বুঝি, কেউ আমার কাছে টাকা দিছে, ওই টাকাটা আমি তাকে যথাযথ পৌঁছাই দেবো, ওইটার নাম আমানত। আমরা এক বাক্যে এইটা বুঝি, কিন্তু এই ব্যাখ্যা ছাড়াও আরও অসংখ্য ব্যাখ্যা সরাসরি কোরআনে কারিমের আয়াতে আছে এবং হাদিসের মধ্যে আছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। হে দুনিয়ার মানুষ, তোমরা আমানতের অর্থ কি বুঝতে পেরেছ? ওই আমানতটা তো আমি আল্লাহ ওই বিশাল আকারের আসমানের কাছে দিয়েছিলাম। আসমান, তুমি আমানত গ্রহণ করো। আসমান সেই আমানত গ্রহণ করতে অস্বীকার ঘোষণা করেছে। আমি বিশাল জমিনকে বলেছিলাম, জমিন তুমি আমার পক্ষ থেকে আমানত গ্রহণ করো, আমানতটা সংরক্ষণ করো। এই বিশাল ভূখণ্ড, বিশাল জমিন আমানত গ্রহণ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল জিবাল, বিশাল বিশাল পাহাড়, হিমালয় পাহাড়ের কাছে আমি আমানত রক্ষা করার জন্য বলেছিলাম, পাহাড় তুমি আমানত গ্রহণ করো। কিন্তু ওই পাহাড় পর্যন্ত আমানত রক্ষা করতে পারবে না বলে আমাকে জানিয়ে দিয়েছে। ফাআবাইনা আইয়া হামিলনাহা, তারা বলে দিয়েছে আমরা আমানত রক্ষা করতে পারবো না। বিশাল আসমান যেখানে ফেল হয়ে গিয়েছে, বিশাল জমিন যেখানে ফেল, বিশাল আকারের পাহাড় যেখানে ফেল হয়ে গিয়েছে, তারা ঘোষণা করে দিয়েছে। এই ঘোষণা কিন্তু বাংলা কোনো বইয়ে নাই, কোনো হাদিসের কিতাবে নাই বলে আপনি জয়ীব বলবেন, দুর্বল বলবেন। সরাসরি কোরআনে কারিমের আয়াতে আল্লাহ বলেন, ফাআবাইনা আইয়া হামিলনাহা, আসমান জমিন পাহাড় পর্যন্ত ওই আমানত রক্ষা করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ও আশফাকনা মিনহা, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে যে আল্লাহর দেওয়া এই আমানত আমি রক্ষা করব কিভাবে, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তারা না জানিয়ে দিয়েছে, ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আমানত আসমান রক্ষা করতে পারবে না বলে সে অস্বীকৃতি জানিয়েছে, অপারগতা প্রকাশ করেছে, জমিন অপারগতা প্রকাশ করেছে, পাহাড় অপারগতা প্রকাশ করেছে। কিন্তু ওই মানুষকে যখন বললাম, মানুষ কিন্তু ওইটা গ্রহণ করে নিয়েছে। সে বলেছে আমি আমানত রক্ষা করব। তাফসিরে কুরতুবিতে, তাফসিরে ইবনে কাসিরে সুস্পষ্টভাবে আছে কোরআনে কারিমের এই আমানতের অর্থ কি। এই আমানতের অর্থ হইল আল্লাহর বিধান, ফরজ রক্ষা করা, ওয়াজিব রক্ষা করা, হারাম হালাল বাছাই করে চলাফেরা করা। এই যে বিধানগুলি, এটা সহজ বিষয় কিন্তু ছিল না। ওয়াহা মালাহাল ইনসান, মানুষ ওইটাকে গ্রহণ করেছে। কেমনে গ্রহণ করলো, কোন দিন গ্রহণ করলো, কিভাবে গ্রহণ করলো, তার ব্যাখ্যা আছে তাফসিরে কুরতুবিতে। তাফসিরে কুরতুবিতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বললেন, রে আদম, আমি তো আমানত গোছাইতে চাই,
ওই আমানতটা আসমান গ্রহণ করে না, জমিন গ্রহণ করে না, পাহাড় গ্রহণ করে না। আমি তোমাকে দিয়া ওটা গ্রহণ করাইতে চাই, তুমি রাজি আছো কিনা? মানব জাতি এটা গ্রহণ করবা কিনা? এখন আদম জিজ্ঞাসা করলেন যে এই আমানত গ্রহণ করলে আমার লাভ হবে কি, আমার ফায়দা হবে কি? আল্লাহ বললেন, আমি আল্লাহর দেওয়া আমানত যদি রক্ষা করতে পারো তাহলে অনন্ত অসীম তোমাদেরকে জান্নাতে থাকার সৌভাগ্য হবে। জান্নাতে তুমি যেভাবে আছো, তুমি আর কোনোদিন ওখান থেকে বের হতে পারবে না, বের হওয়া লাগবে না, তোমার বের হতে হবে না। জান্নাতেই তোমার গোটা জীবন থাকতে পারবা, তোমাকে ওখান থেকে আর বের হতে হবে না। আর যদি আমানত রক্ষা না করতে পারো তাহলে তোমাকে কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়া হবে এবং জাহান্নামের লেলিহান ধাও ধাও করে জ্বলা 30,000 বছরের জ্বলা আগুন, জ্বলন্ত অঙ্গারে তোমাকে জ্বলতে হবে। এটা হচ্ছে এর ফলাফল। এখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি তো জমিনের কাছে পেশ করলেন, তারাও প্রত্যাখ্যান করেছে, তারাও কি শুনেছে যে আপনি জান্নাত দিয়ে দিবেন? বলে হ্যাঁ, তারা শুনেছে। এরপর আমানত রক্ষা না করলে জাহান্নাম দিবেন, তারা শুনেছে? বলে হ্যাঁ, শুনেছে। আপনি আসমানকেও তাই বলেছেন? হ্যাঁ, তাই বলেছি। পাহাড়কেও তাই বলেছেন? হ্যাঁ, তাই বলেছি। আদম আলাইহিস সালাম বললেন, তাহলে আপনার আমানত রক্ষা করলে যদি অনন্ত অসীমকাল জান্নাতে থাকা যায়, এটা কত সৌভাগ্যের বিষয় আপনি উপস্থাপন করছেন। আর আমানত রক্ষা না করলে জাহান্নামে জ্বলতে হবে আপনি বলছেন। আমার তো জান্নাতে যাওয়ার আশা, জান্নাতে থাকার আমার আশা, জান্নাত থেকে বের না হওয়া আমার আশা। এই কারণে তো আমি আমানত গ্রহণ করতে চাই। আমি আমানত গ্রহণ করে নিব, আমি গছে নিলাম, আমি আমানত রক্ষা করব, আমি ওটা ছাড়বো না, আমি জান্নাত থেকে বের হতে চাই না। ওয়াহামালাহাল ইনসান, ওই বক্তব্য দিয়ে আদম আলাইহিস সালাম আমানতটাকে রক্ষা করার ওয়াদা নিয়ে নিলেন। আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে আদম এই আমানত রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দিলেন, ওয়াদাবদ্ধ হইলেন, অঙ্গীকারাবদ্ধ হইলেন, ওই আদম কিন্তু মাত্র জোহরের সময় এই ওয়াদা করছিলেন। কোন সময়? জোহরের সময়, দুপুরের সময়, আসরের সময় আসার আগেই শয়তান আইসা আদম আলাইহিস সালামকে কি বলছিল এবং কি বইলা বাইর করেছিল সবাই কিন্তু জানে। শুধু এই কথাটুকু আমার বলা উদ্দেশ্য যে আসর, জোহর থেকে আসরের মধ্যকার সময়ে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তাইলে আদম আলাইহিস সালাম জেনে বুঝেই কিন্তু আমানত গ্রহণের ওয়াদা করেছিলেন। তিনি জানছিলেন যে আমানত রক্ষা করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে আসমান, জমিন, পাহাড়। ওই কথাগুলি আল্লাহর কাছ থেকে তিনি জানতে পেরেছেন। এরপরেও তিনি বলেছেন, আমি আমানত রক্ষা করব, আমানত আমি রক্ষা করব। এই রক্ষা করব বলার পর সময় গেছে কতটুকু? এক নামাজের সময় থেকে আরেক নামাজের সময় আসতে পারে নাই। জোহর থেকে আসরের মধ্যখান সময়েই শয়তান আইসা এমনভাবে ভুলাই দিছে যে তিনি জান্নাত থেকে বের হতে হয়েছে। ওই যে আল্লাহর বিধান রক্ষা করতে হবে আল্লাহ বলছিলেন, এই বিধানটা তিনি রক্ষা করতে পারেন নাই। কি বিধান রক্ষা করেন নাই ওইটা আপনারা সবাই জানেন, আমি সেদিকে যাচ্ছি না। যে আমানত যত জায়গায় পৌঁছায় দেওয়া আল্লাহর নির্দেশ। ভোট একটা আমানত, এই ভোটটা আমরা যত জায়গায় আমাদের বিবেককে প্রশ্ন করে আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব, নতুবা এর জ্বলন আর যন্ত্রণা আমাদের নিজেদেরকে ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। আল্লাহ পাক বলবেন আমাদের সকলকে সত্য বুঝার, দিন বুঝার এবং দিনের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক সকলে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له
ولا نذير له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا وفضيلتنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيبنا وطبيب أرواحنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم. চক্ষু দুটি বন্ধ করে অন্তরটাকে মদিনা মুনাওয়ারার দিকে মুতাওয়াজ্জা করে শ্রদ্ধা ও ভক্তি মিশ্রিত কণ্ঠে জবান ফুটে সকলেই দরুদের হাদিয়া পেশ করি। সকলেই জোরে সুরে বলি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। चमकता रहे तेरे रौदा का मंजर, सलामत रहे तेरे रौदा की जाली, हमें भी अता हो
वो जज्बे अबू ज़र हमें भी आता हो वो रूह बिलाली। हज़रत अबू ज़र ग़िफ़ारी खादिम खैरुल बशर खिदमतों पे जिंदगी भर ना बनाया अपना घर। हज़रत बिलाल हबशी जलती हुई रेतों पर गूंज उठाया अहद अहद गर्च पत्थर सीना पर। अंगरों पर चीत लटाकर खब्बाब को जब जलाया चर्बियों से आग बुझाया मगर ईमान बुझने ना दिया। तेरे इश्क़ में कोह गम सर पे लिया अब जो हो तो हो ये ऐशो निशात जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। ঐতিহ্যবাহী সাগর দিঘির পার হযরত শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাজার ঈদগাহ সংলগ্ন জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান আজম, নওজোয়ান ভাইয়েরা, বাসা বাড়ি থেকে কান পেতে বসে থাকা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, শুরুতে রব্বে করিমের লক্ষ কোটি শুকর গুজার হই যে মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআন হাদিসকে ভালোবেসে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে জুমার নামাজে আসার প্রথম প্রহরে, যে প্রহরে আসলে একটি উট কুরবানি করার সওয়াব পাওয়া যায়, সেই প্রহরে সকলের আগে আগে প্রথম কাতারে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ সকলেই রব্বে করিমের দরবারে শুকরগুজার হই। সকলেই মুখ ফুটে আমাদের হৃদয়ে যে ঈমান আছে, ঈমানের অস্তিত্বের জানান দিয়ে সকলেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এই সৌভাগ্য আমি চাইলেই পাবো না, কারণ অনেকেই হয়তো চেয়েছে কিন্তু পায় নাই। অগ্রহায়ণ মাস, এই মাসকে বাহানা করে কত লোক কতভাবে আজ জুমার নামাজ পড়তে পারবে না। তারা মনে করবে গোটা বছরে একদিন আমার ধান কাটা আজকে, আমি আজ যদি দান না করি তাহলে আমি খাবো কোত্থেকে? আচ্ছা বলেন তো, খাবার দেওয়ার মালিক কি ধান আর ক্ষেত? কে? আমাদের রিজিক দেয় কে? আল্লাহ রিজিক দেবেন। এই রিজিকের মালিক আল্লাহ। কিন্তু অগ্রহায়ণ মাস যখন আসে, বৈশাখ মাস যখন আসে, তখন প্রত্যন্ত অঞ্চলে জুমার নামাজেও মুসল্লি কমে যায়। এতে কি প্রমাণ হয়? যে আমরা বিশ্বাস করি আমার ক্ষেত আমাকে খাবার দেয়, আমাকে আমার পোশাক দেয়, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার বিদেশে যাওয়া আমাকে খাওয়ায়। এই বিশ্বাসটা যাদের অন্তরে আছে তাদের ঈমান আল্লাহর প্রতি নাই, চাকরির প্রতি, দোকানের প্রতি, বিদেশের প্রতি। এই কারণে এই সময়ে এসে ঈমানের অগ্নি পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমি আসলেই কাকে বিশ্বাস করি? জীবন মরণ, ইজ্জত সম্মান, হায়াত, রিজিক, দৌলত সব কিছুর একমাত্র মালিককে আল্লাহ। এই আল্লাহকে বিশ্বাস করলে আমরা অগ্রহায়ণ মাসে জুমার নামাজ বাদ দিতে পারি না। জুমার নামাজ ছেড়ে দিয়ে অনেকেই তো 5 ওয়াক্ত নামাজটাও পড়তে রাজি হয় না, বলে এই টাইমটা আমার কাজ করার সময়, এখন ধান কাটার সময়। 5 ওয়াক্ত নামাজের সময় দেখবেন হেরফের হয়ে গেছে, জামাতে মুসল্লি কমে গেছে। এরকম হয় কি হয় না? এই জন্য যারা অনেকেই হৃদয়ে জ্বলন আছে, দাহ আছে, হায় রে আমি জুমার নামাজে প্রথম পড়া যাইতে পারলাম না, হায় রে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারলাম না, এরকম দাহ আছে, জ্বলন আছে, তারাও তো আসতে পারে নাই, আল্লাহ তৌফিক নসিব করেন নাই। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ সেই তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
ইসাদত বজুরে বাজুয়ে নেস্ত তানা বখশদ খুদায়ে বখশিন্দাই। কবি বলেন ইসাদত বজুরে বাজুয়ে নেস্ত তানা বখশদ খুদায়ে বখশিন্দাই। এই সৌভাগ্য আল্লাহকে আনুগত্য করার, আল্লাহর আদেশ মানার, যথাযথ বিধান পালন করার সৌভাগ্যটা, এটা টাকা দেওয়া হয় না, পয়সা দেওয়া হয় না, ধন দৌলত দেওয়া হয় না, লাঠি দেওয়া হয় না, তোমার কোনো বাহু বলে, বিদ্যা বলে, বুদ্ধি বলে হয় না, যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে তাওফিক নসিব না করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি যে আয়াত আমাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ দান করেন তোমরা আমানত যথা জায়গায় পৌঁছাইয়া দাও, আমানত যথা জায়গায় পৌঁছাইয়া দাও, যথাযথ স্থানে আমানত পৌঁছাইয়া দাও। এখন আমানত কাকে বলে? এই আমানত নিয়ে কোরআন এবং হাদিসে অনেক ধরনের বক্তব্য আছে। আমরা কিন্তু আমানত বুঝি, কেউ আমার কাছে টাকা দিছে, ওই টাকাটা আমি তাকে যথাযথ পৌঁছাই দেবো, ওইটার নাম আমানত। আমরা এক বাক্যে এইটা বুঝি, কিন্তু এই ব্যাখ্যা ছাড়াও আরও অসংখ্য ব্যাখ্যা সরাসরি কোরআনে কারিমের আয়াতে আছে এবং হাদিসের মধ্যে আছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াতে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। হে দুনিয়ার মানুষ, তোমরা আমানতের অর্থ কি বুঝতে পেরেছ? ওই আমানতটা তো আমি আল্লাহ ওই বিশাল আকারের আসমানের কাছে দিয়েছিলাম। আসমান, তুমি আমানত গ্রহণ করো। আসমান সেই আমানত গ্রহণ করতে অস্বীকার ঘোষণা করেছে। আমি বিশাল জমিনকে বলেছিলাম, জমিন তুমি আমার পক্ষ থেকে আমানত গ্রহণ করো, আমানতটা সংরক্ষণ করো। এই বিশাল ভূখণ্ড, বিশাল জমিন আমানত গ্রহণ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ বলেন ওয়াল জিবাল, বিশাল বিশাল পাহাড়, হিমালয় পাহাড়ের কাছে আমি আমানত রক্ষা করার জন্য বলেছিলাম, পাহাড় তুমি আমানত গ্রহণ করো। কিন্তু ওই পাহাড় পর্যন্ত আমানত রক্ষা করতে পারবে না বলে আমাকে জানিয়ে দিয়েছে। ফাআবাইনা আইয়া হামিলনাহা, তারা বলে দিয়েছে আমরা আমানত রক্ষা করতে পারবো না। বিশাল আসমান যেখানে ফেল হয়ে গিয়েছে, বিশাল জমিন যেখানে ফেল, বিশাল আকারের পাহাড় যেখানে ফেল হয়ে গিয়েছে, তারা ঘোষণা করে দিয়েছে। এই ঘোষণা কিন্তু বাংলা কোনো বইয়ে নাই, কোনো হাদিসের কিতাবে নাই বলে আপনি জয়ীব বলবেন, দুর্বল বলবেন। সরাসরি কোরআনে কারিমের আয়াতে আল্লাহ বলেন ফাআবাইনা আইয়া হামিলনাহা, আসমান জমিন পাহাড় পর্যন্ত ওই আমানত রক্ষা করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ও আশফাকনা মিনহা, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে যে আল্লাহর দেওয়া এই আমানত আমি রক্ষা করব কিভাবে, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তারা না জানিয়ে দিয়েছে ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমানত আসমান রক্ষা করতে পারবে না বলে সে অস্বীকৃতি জানিয়েছে, অপারগতা প্রকাশ করেছে, জমিন অপারগতা প্রকাশ করেছে, পাহাড় অপারগতা প্রকাশ করেছে। কিন্তু ওই মানুষকে যখন বললাম, মানুষ কিন্তু ওইটা গ্রহণ করে নিয়েছে। সে বলেছে আমি আমানত রক্ষা করব। তাফসিরে কুরতুবিতে, তাফসিরে ইবনে কাসিরে সুস্পষ্টভাবে আছে কোরআনে কারিমের এই আমানতের অর্থ কি। এই আমানতের অর্থ হইল আল্লাহর বিধান, ফরজ রক্ষা করা, ওয়াজিব রক্ষা করা, হারাম হালাল বাছাই করে চলাফেরা করা। এই যে বিধানগুলি, এটা সহজ বিষয় কিন্তু ছিল না। ওয়াহা মালাহাল ইনসান, মানুষ ওইটাকে গ্রহণ করেছে। কেমনে গ্রহণ করলো, কোন দিন গ্রহণ করলো, কিভাবে গ্রহণ করলো, তার ব্যাখ্যা আছে তাফসিরে কুরতুবিতে। তাফসিরে কুরতুবিতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বললেন, রে আদম, আমি তো আমানত গোছাইতে চাই। ওই আমানতটা আসমান গ্রহণ করে না, জমিন গ্রহণ করে না, পাহাড় গ্রহণ করে না, আমি তোমাকে দিয়া ওইটা গ্রহণ করাইতে চাই। তুমি রাজি আছো কিনা? মানব জাতি এটা গ্রহণ করবা কিনা?
এখন আদম জিজ্ঞাসা করলেন যে এই আমানত গ্রহণ করলে আমার লাভ হবে কি, আমার ফায়দা হবে কি? আল্লাহ বললেন, আমি আল্লাহর দেওয়া আমানত যদি রক্ষা করতে পারো তাহলে অনন্ত অসীম তোমাদেরকে জান্নাতে থাকার সৌভাগ্য হবে। জান্নাতে তুমি যেভাবে আছো তুমি আর কোনোদিন ওখান থেকে বের হতে পারবে না, বের হওয়া লাগবে না, তোমার বের হতে হবে না, জান্নাতেই তোমার গোটা জীবন থাকতে পারবা, তোমাকে ওখান থেকে আর বের হতে হবে না। আর যদি আমানত রক্ষা না করতে পারো তাহলে তোমাকে কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়া হবে এবং জাহান্নামের লেলিহান ধাও ধাও করে জ্বলা 30,000 বছরের জ্বলা আগুন জ্বলন্ত অঙ্গারে তোমাকে জ্বলতে হবে। এটা হচ্ছে এর ফলাফল। এখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি তো জমিনের কাছে পেশ করলেন, তারাও প্রত্যাখ্যান করেছে, তারাও কি শুনেছে যে আপনি জান্নাত দিয়ে দিবেন? বলে হ্যাঁ, তারা শুনেছে। এরপর আমানত রক্ষা না করলে জাহান্নাম দিবেন, তারা শুনেছে? বলে হ্যাঁ শুনেছে। আপনি আসমানকেও তাই বলেছেন? হ্যাঁ তাই বলেছি। পাহাড়কেও তাই বলেছেন? হ্যাঁ তাই বলেছি। আদম আলাইহিস সালাম বললেন, তাহলে আপনার আমানত রক্ষা করলে যদি অনন্ত অসীমকাল জান্নাতে থাকা যায়, এটা কত সৌভাগ্যের বিষয় আপনি উপস্থাপন করছেন। আর আমানত রক্ষা না করলে জাহান্নামে জ্বলতে হবে আপনি বলছেন। আমার তো জান্নাতে যাওয়ার আশা, জান্নাতে থাকার আমার আশা, জান্নাত থেকে বের না হওয়া আমার আশা। এই কারণে তো আমি আমানত গ্রহণ করতে চাই। আমি আমানত গ্রহণ করে নেব, আমি গছে নিলাম, আমি আমানত রক্ষা করব, আমি ওটা ছাড়বো না, আমি জান্নাত থেকে বের হতে চাই না। ওয়াহামালাহাল ইনসান, ওই বক্তব্য দিয়ে আদম আলাইহিস সালাম আমানতটাকে রক্ষা করার ওয়াদা নিয়ে নিলেন। আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে আদম এই আমানত রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দিলেন, ওয়াদাবদ্ধ হইলেন, অঙ্গীকারাবদ্ধ হইলেন, ওই আদম কিন্তু মাত্র জোহরের সময় এই ওয়াদা করছিলেন। কোন সময়? জোহরের সময়, দুপুরের সময়, আসরের সময় আসার আগেই শয়তান আইসা আদম আলাইহিস সালামকে কি বলছিল এবং কি বইলা বাইর করেছিল সবাই কিন্তু জানে। শুধু এই কথাটুকু আমার বলা উদ্দেশ্য যে আসর, জোহর থেকে আসরের মধ্যকার সময়ে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তাইলে আদম আলাইহিস সালাম জেনে বুঝেই কিন্তু আমানত গ্রহণের ওয়াদা করেছিলেন। তিনি জানছিলেন যে আমানত রক্ষা করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে আসমান, জমিন, পাহাড়, ওই কথাগুলি আল্লাহর কাছ থেকে তিনি জানতে পেরেছেন। এরপরেও তিনি বলেছেন আমি আমানত রক্ষা করব, আমানত আমি রক্ষা করব। এই রক্ষা করব বলার পর সময় গেছে কতটুকু? এক নামাজের সময় থেকে আরেক নামাজের সময় আসতে পারে নাই, জোহর থেকে আসরের মধ্যখান সময়েই শয়তান আইসা এমনভাবে ভুলাই দিছে যে তিনি জান্নাত থেকে বের হতে হয়েছে। ওই যে আল্লাহর বিধান রক্ষা করতে হবে আল্লাহ বলছিলেন, এই বিধানটা তিনি রক্ষা করতে পারেন নাই। কি বিধান রক্ষা করেন নাই ওইটা আপনারা সবাই জানেন, আমি সেদিকে যাচ্ছি না। ওইদিকে গেলে সময় চলে যাবে। এছাড়াও আমরা যখন 1টা বেজে যাবে তখন আর দেরি করতে পারবো না, কারণ অনেকেই এমনি জুমার নামাজে আসতেছে না কাজ ফালাইয়া, আর যখন আইসাই যায় তখন তো আর শুধু ঘড়ির দিকে তাকাবে। এই জন্য বাইরের দিকে যাচ্ছি না, মূল কথায় আসি যে এই আমানত রক্ষার ক্ষেত্রে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম নিজে জেনে বুঝে শুনে প্রশ্ন করার পরেও আমানত গ্রহণ করেছিলেন, কিন্তু রক্ষা করতে পারেন নাই। এজন্য আরবিতে প্রবাদ আছে, আউয়ালুন নাস আউয়ালু নাসিন, প্রথম মানুষটাই প্রথম ভুল করেছিলেন। কি ভুল করেছিলেন? তিনি ভুলে গিয়েছিলেন। ভুলে যাওয়াটা এটা ভুল না। আমি যদি ভুলে যাই, অনেক সময় আছে যে কেউ মার্কেটে গেছে, যেখানে গেলে আজান শোনা যায় না, টাইম দেখা যায় না, এখন আসরের নামাজের সময় চলে গেছে, এই যে ভুলে গেছে, এই ভুলে যাওয়ার কারণে সে কিন্তু গুনাহগার হয় না। যখন স্মরণ হয় সাথে নামাজটা পড়তে হবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, রুফিআল কলমু আল সালাসিন, 3 দল ব্যক্তির উপর থেকে আল্লাহ হিসাবের খাতার কলমটা উঠাইয়া নেন, ওইটা লেখা থাকে না, আল্লাহ লেখেন না, আমল নামায় গুনাহ লেখেন না। কয় দল ব্যক্তি? 3 দল ব্যক্তি। কয় দল ব্যক্তি? 3 দল ব্যক্তি। হাদিসের মধ্যে আছে কি? এখানে কি আওয়াজ শোনা যায় রে? এই কট 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 করে 1 2 3 বলে কারো মোবাইল বাজে নাকি? কারো মোবাইল বাজে? আরে বলো মোবাইলটা বন্ধ করতো।
আর কোনো কাজ পাইছে না খাইয়া, হ্যাঁ, জুমার নামাজের মিম্বরে বসলে পরে অন্য কোনো কারো কথা বলা যায় নাই, আর সে এখন মোবাইল বাজাইছে বসে বসে। তো রুফিয়াল কলম আন সালাসিন, 3 দল ব্যক্তির উপর থেকে আল্লাহ কলম উঠায় আনেন, মানে গুনাহ লেখেন না, কলম আর লেখে না, আমল নামা কিছু লেখে না। কি? আনিন না ইমি হাত্তা ইয়াস্তাইকিযা, কেউ যদি ঘুমায়া যায়, ইচ্ছা ছিল ফজরের নামাজ পড়বে, কিন্তু প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও এমন ঘুম লাগছে, কেউ জাগায়ও নাই, তার নামাজ চলে গেছে। ঘুম সারার সাথে সাথে সে পাগল পারা হয়ে গেছে, হাই রে আমার কী করলাম, হাই রে আফসুস, হাই রে আমার ফজর নামাজ চলে গেল, এরকম আফসুস নিয়ে উঠছে। ওটা তাড়াহুড়া করে দেখছে যে হে না, এখন তো নামাজ পড়া যাবে না, এখন তো নামাজের টাইম চলে গেছে, পড়া যাবে না। এই আফসুস নিয়ে অপেক্ষা করতেছে কখন সূর্য উদয়ের 23 মিনিট পর হবে আর নামাজটা পড়ে নিব, এবং তারা নিয়ে বসে রয়েছে, সে নামাজ পড়ে লিছে। এই হাদিসের আলোকে বলা যায় যে আল্লাহ তাকে মাফ করবেন, এখানে তার কোনো গুনাহ লেখা হবে না। কিন্তু যার কোনো এরকম উদ্দেশ্যই নাই, ফজর নামাজ পড়বে উদ্দেশ্য নিয়ে ঘুমাইছেই না, ঘুম থেকে উঠে তার মনে আকেফ নাই যে যা ঘুমাইছি, ঘুম আজকে ভালো হয়েছে, আজকে ব্রেনটা ফ্রেশ থাকবে, এটা ভালো ঘুম লাগছে। এই ফজরের নামাজ এবং হুজুরদের আজান দিয়ে কোনো ডিস্টার্ব হয়েছে না, এমনভাবে ছিদ্র ফাঁক বন্ধ করছি যে আজান রাজানা শোনা টোনা যায় না। আর আমার বউর আজকে এলাই দিলে ঘুম লাগে গেছিলো, আমার ডাকছে উঠছে না, ভালো হয়েছে ঘুম, ভালোই লাগছে আমার ঘুম। এইরকম যদি মনোভাব থাকে তাহলে তোমার কিন্তু গুনাহ লেখা হবে, কারণ তোমার প্রস্তুতি নাই। নামাজের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ঘুমাইছিল, অনিচ্ছায় তার ঘুম লেগে গেছে, এই কারণে তার গুনাহ লেখা হবে না। ওয়ানিস সাবি হাত্তা ইয়াহাতালিমা, শিশু বাচ্চা, সে যদি কোনো গুনার কাজ করে ফেলে তাহলে তার গুনাহ লেখা হবে না। আর ওয়ানিল মাজনুন হাত্তা আফাকা, কেউ যদি পাগল হয়ে যায়, তার ব্রেন কাজ করে না, তাহলে সে সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হবে না। এবং অফি রাওয়ায়াতিন আনিন নাসি হাত্তা ইয়াতাযাক্কারা, কোনো ব্যক্তি যদি ভুলে যায়, তার স্মরণ হওয়ার আগ পর্যন্ত সে ভুলে গিয়ে একটা ফরজ রক্ষা করতে পারেনি, একটা কাজ করার কথা ছিল করতে পারেনি, এই কারণে তাকে গুনাহ লেখা হবে না। যখন স্মরণ হবে, হওয়ার সাথে সাথে ওইটা করতে হবে। তো তাহলে আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, ভুলে গিয়ে এই কাজ করে ফেলেছেন, এই কারণে তাকে দোষা যাবে না। কিন্তু আমানত রক্ষা যে হয় নাই, এইটা তো পাওয়া গেল যে বনি আদম আমানত নিয়েছিল জান্নাতের লালসায়, আদম জান্নাতে থেকে যাওয়ার জন্য আমানত নিয়েছিলেন, কিন্তু আমানত রক্ষা করতে পারেন নাই। এখন আমানত যখন রক্ষা করতে পারেন নাই, এখন এই স্বভাবটা তো মানুষের মধ্যেও আসবে। বাবার স্বভাব সন্তানের মধ্যে আসে না? আসে। বাবার স্বভাব সন্তানের মধ্যে আসে। এমনকি হাদিসের কিতাবে দেখলাম, তকদির বাবুল ইমান বিল কাদার, এই হাদিসের এই অধ্যায়ে দেখলাম একটা হাদিস আছে এরকম যে আদম আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনাগত সকল সন্তানকে উপস্থাপন করছিলেন আহদে আলাস্তুর মধ্যে, যখন অঙ্গীকার নেবেন, আলাস্তু বিরব্বিকুম বলবেন, আমরা কালু বালা বলবো, আমরা এই অঙ্গীকার নেওয়ার সময় সব আত্মাকে, পৃথিবীতে যত মানুষ জন্ম নেবে সকলের আত্মাকে আল্লাহ সামনে নিয়ে আসছেন। তো আদম সাহেবকে বললেন যে দেখো তো, তোমার এই সন্তানগুলি দেখা যায় যারা কিয়ামত পর্যন্ত জন্ম নেবে, সকলের আত্মা তোমার সামনে উপস্থাপন করেছি। তখন সকলের আত্মার মধ্যে যে যে পরিমাণ পুণ্যবান হবে, ওই পরিমাণ চমক ছিল, ঔজ্জ্বল্য ছিল, নূর ছিল, আলো ছিল। যে যে পরিমাণ আমলদার হবে, তার আত্মা ওই পরিমাণ আলোকিত ছিল। তন্মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের যে আত্মার নূর ছিল, ঝলমল, বেশি বেশি ঝলমল করতেছিল। তখন তার দৃষ্টি আকর্ষণ হইল ওই আত্মার দিকে, যে আত্মার মধ্যে আলো একটু বেশি। তখন তিনি বললেন, আয় রব মান হাজা, এই যে বেশি বেশি আলো দেখা যায়, এই আত্মাটা কার, সে কে হবে? তো আল্লাহ বললেন, যুররিয়াতুকা দাউদ, তোমার সন্তান দাউদ, ইনি হচ্ছেন একজন দাউদ, তিনি একজন পয়গাম্বর হবেন এক সময়, তার আত্মা। তখন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, কাম জালতা লাহু উমরান,
আপনি তাকে কত বছর বয়স দিছেন, হায়াত কত দিছেন? আল্লাহ বলেন সিদ্দিনা সানা, আমি তাকে বয়স দিছি 60 বছর। তো আদম আলাইহিস সালাম খুশি হইয়া বললেন, তাইলে আমার সন্তান দাউদ, তার এত নূর, আমি খুশি হইয়া ইজআল মিন উমরি 40 সানা, আপনি আমার যে বয়স দিয়েছেন এই বয়স থেকে আপনি 40 বছর আমার সন্তান দাউদকে দিয়া দেন। এখন তিনি তো ওই সময় বলে দিয়েছেন যে আমার সন্তান দাউদকে দিয়া আপনি 100 পুরা করে নেন। আপনি তো 60 বছর দিয়েছেন, তো আমার হায়াত থেকে আপনি 40 বছর হায়াত আমার সন্তান দাউদকে দিয়া 100 বছর পুরা করে দেন। তো ওই করে তো তিনি দিয়া দিলেন। তার হায়াত থেকে 40 বছর কাকে দিলেন? দাউদ আলাইহিস সালামকে দিলেন। এখন ফালাম্মা কাজা আদমু উমরাহু ইল্লা 40 সানা জাআহু মালাকুল মাউত, আদম আলাইহিস সালামের যে মোট বয়স আল্লাহ দিয়েছিলেন, এই বয়সের তার মৃত্যুর 40 বছর আগেই হজরত আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল, হজরত আজরাইল আলাইহিস সালাম আসলেন, মালাকুল মাউত আসলেন জান কবজ করার জন্য। কে আসলেন? হজরত আজরাইল আলাইহিস সালাম আসলেন, জান কবজ করার জন্য আসলেন। এখন মালাকুল মাউতকে দেখা আদম সাহেব রেখে গেলেন, হেই তুমি এখন আসো লাগে, কে তুমি এখন আসো লাগে? আলাম ইয়াবকা মিন উমরি 40 সানা, আমার কি এখনো 40 বছর বাকি নাই? আমার বয়স কি এখনো 40 বছর বাকি নাই? কালাহু মালাকুল মাউত আলাম তাজআল মিন উমরিকা ইবনাকা দাউদ 40 সানা, আপনার স্মরণ নাই ওই যে আহাদে আলাস্তু রুহের জগতে আপনি আপনার সন্তান দাউদকে 40 বছর বয়স আপনার দিয়ে দিয়েছিলেন, স্মরণ নাই? ফাজাহাদা আদমু, আদম অস্বীকার করে বসলেন। আদম বলে না, কই দিলাম আমি, কই দিলাম আমি। এখন আদম আলাইহিস সালাম কিন্তু ওইটা ভুলে গেছিলেন, এই জন্য বলে কি কই দিলাম আমি। ফাজাহাদাত আদম, হাদিসে আসছে আদম অস্বীকার করে বসলেন। ওয়াজাহাদাত যুররিয়াতুহু, এই কারণে বনি আদম যারা আছে এরাও কি করে, অনেক ওয়াদা করে, অঙ্গীকার করে, কিন্তু এরপরে বলে যায়। আদম যেহেতু ভুলছেন, আদম হয়ে সেও ভুলে যায়। এই কারণে এখানে আইসা পরীক্ষা, আপনি যদি বলেন যে আমার বাবা আদমই ভুল করছে, আমি ভুল করব, আমার বাবা আদম অস্বীকার করছে, আমি অস্বীকার করব, তাহলে ফলাফল আপনি নিতে হবে। আপনার বাবা আদম অস্বীকার কইরা ভুল কইরা জান্নাত থেকে বের হয়ে আসছেন, আপনিও জান্নাত থেকে বের হয়ে যাবেন। এখন দেখেন আপনার পোষায় নেই, আপনি অস্বীকার করলে পোষায়নি। দেখেন আপনার যদি মন চায় জান্নাত থেকে বের হয়ে যাওয়া, জান্নাত থেকে মাহরুম হয়ে যাওয়া, তো আপনার বাবা যেমন মাহরুম হয়েছিলেন আপনিও মাহরুম হয়ে যাবেন। এই কাহিনী কেন আসলো? আদম আলাইহিস সালামের দোষ বলার জন্য নয়, আদম আলাইহিস সালামের ত্রুটি বলা উদ্দেশ্য নয়, বরং বনি আদমকে সতর্ক করার জন্য যে তোমার বাবাও এমন এরকমভাবে অস্বীকার করছিলেন, ভুল করছিলেন, আর ভুলের ফলাফল কী ছিল? জান্নাত থেকে বের হয়ে আসা ছিল। সুতরাং তোমরাও যদি এখন এটা ভুল করো আর অস্বীকার যদি করো, কারো সাথে অঙ্গীকার করেছো, এখন তুমি ওইটা অস্বীকার কইরা অঙ্গীকার ভঙ্গ করে ফেলেছো, তাহলে তোমারও কিন্তু ফলাফল তাই হবে। আদম তো নগদ জান্নাত থেকে বের হয়েছিলেন, আর তোমার নামে জান্নাত থেকে বাইর হইয়া আউট অফ জান্নাহ লেখা হয়ে যাবে। তুমি মরলে পরে তোমার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, পরজগতে শান্তির যে একটা আবাস তোমার জন্য বরাদ্দ ছিল, ওইটা ক্যান্সেল হয়ে থাকবে, সাইন আউট। আপনি জান্নাত থেকে সাইন আউট থাকবেন, আপনি ওখানে ইন করতে পারবেন না, সাইন ইন করতে পারবেন না। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা কি হইল? যে এই যে আমানত, এই আমানতের ব্যাপারে আমাদের খুব বেশি সতর্ক হওয়া চাই, আমানতের মূল্যায়ন করা চাই, আমানতটাকে বড় মনে করা চাই। কারণ ওই আমানতটাকে কোরআন বলছে আল্লাহ চাইছিলেন বিশাল আকাশকে সমঝাইবেন, সে সমঝে নাই, বিশাল জমিনকে গোছাইবেন, সে গোছে নাই, বিশাল পাহাড়কে বহন করার জন্য দিবেন, সে অপারগতা প্রকাশ করেছে। আর আমরা মানুষ দুর্বল, আর আমরা নিয়েছি যে আমরা গ্রহণ করব, আমরা ওইটা বহন করব, কিন্তু এই বহনের ক্ষমতা আমাদের কতটুকু আছে? আমাদের তো সেই বহনের ক্ষমতা নাই। এজন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া সবসময়, হে আল্লাহ তুমি আমাদেরকে দুর্বল করে তৈরি করেছো, কিন্তু তোমার জান্নাতের লালসায় লালায়িত হয়ে আমরা সেই আমানত রক্ষা করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে গিয়েছি।
কিন্তু এখন তো দেখছি আমাদের আর সাধ্যে কোলায় না। এজন্য তুমি দয়া করে, মায়া করে, মহব্বত করে, তোমার দয়া দিয়া, মায়া দিয়া তুমি যে আমাদেরকে গোছাইছো, এই আমানতটা রক্ষা করার সামর্থ্য আমাদেরকে দান করো। সে আমানত কি? আল্লাহর বিধান। আল্লাহর বিধান কি? যে আমাদের প্রত্যেকের উপর আল্লাহর বিধান আছে না? খালি কি 5 ওয়াক্ত নামাজই ফরজ, আর কোনো ফরজ নাই? আমাদের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন কেউ খেতে নামছে আর ফেসকুন্দা ছিলেননি দিয়া কাজে লাগছে, তার হাড়ও দেখা যায়, ওরা দেখা যায়, কয় এটা আমি পুরুষ মানুষ, আমি কি তা মহিলা নাকি? তা এ কথা বলে না, বলে না। এই যে অনেক এখন তো ফ্যাশন বাহির হয়েছে, ছেলেরা কি করে হাড়ের উপরে প্যান্ট পরে, ফ্যাশন বাহির। বড় বড় মানুষ দেখা যায়, বাচ্চার বাপ, 2-3 বাচ্চার বাপ, এখন সে নিজে ছোট্ট সাজার জন্য, মানে কিশোর সাজার জন্য, তার বউয়ের কাছে জোয়ান সাজার জন্য এখন হাফ প্যান্ট পরে না? এটা ফরজ লঙ্ঘন হয়। কি হয়? ফরজ লঙ্ঘন হয়। তো আমি ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি না, যেহেতু আমি বর্তমান সিচুয়েশন, আমাদের সামনে নির্বাচন, এই জন্য নির্বাচনের সময় আমরা কি বলি? যে ভোট একটা আমানত। কি বলি? ভোট একটা আমানত। হ্যাঁ, ভোট একটা আমানত, অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু শুধু ভোটই আমানত না, আপনার কাছে একজন একটা কথা রাখছে, এই কথাটাও আমানত। এই কারণে হকুল্লাহ এবং হকুল ইবাদ, আল্লাহর কিছু হক আপনার প্রতি পাওনা আছে। আল্লাহর হক কি? যে আল্লাহ যত বিধান দিয়েছেন আপনার উপর, আপনি একজন সুস্থ সবল সাবালেক মানুষ, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনার দেহের মধ্যে ইসলাম ফিট করা আপনার জন্য অপরিহার্য ফরজ, আপনার বউকে পর্দায় রাখা ফরজ, হারাম হালাল তমিজ করা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার জন্য ফরজ। এরপরে আপনার উপরে যদি সম্পদ থাকে হজ করা ফরজ, আপনার সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ, মাহে রমজানে রোজা রাখা ফরজ। এইরকম যে সকল ফরজ আপনার জন্য আসে, ওই ফরজগুলা হকুল্লাহ, আল্লাহর হক, ওইগুলি আদায় করা হচ্ছে আমানত। এটা আমানত যত জায়গায় পৌঁছাইতে হবে আপনার। যদি না পৌঁছাইতে পারেন, তো আদম যেমন না পৌঁছাইয়া জান্নাত ছাড়তে হয়েছে, আপনাকেও জান্নাত ছাড়তে হবে। আর এর পরের স্তর হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক কি? কোনোভাবে আপনি বান্দার কিছু টাকা আপনার পকেটে ঢুকাইছেন, যেটা বৈধ ছিল না, বান্দার কাছে পৌঁছাবার আগ পর্যন্ত এটা বান্দার হক, আমানত। এই আমানত সে স্বেচ্ছায় দিয়ে থাকুক, অথবা আপনি অস্ত্র ধরে তার কাছ থেকে নিয়েছেন, ডাকাতি করে নিয়েছেন, চুরি করে নিয়েছেন, ঘুষের মাধ্যমে নিয়েছেন, যত মাধ্যমে আপনি নিয়েছেন, ওই কিন্তু টাকাটা আপনার কাছে দিয়েছে, ইচ্ছা করে দেখ আর অনিচ্ছায় দেখ, ওইটা তার দেওয়া আমানত, আপনি ওটা পৌঁছে দিতে হবে, ফিরাই দিতে হবে। যদি আপনি আমার রক্ষা করতে না পারেন, তাহলে ওই বাবার মতো জান্নাত ছাড়া হতে হবে। ঠিক তেমনিভাবে ভোট যখন আসে, যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। আপনার বিবেক যাকে যোগ্য বলে, আপনার বিবেক যাকে সৎ বলে, তাকে আপনার ভোট দিতে হবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন, যে কাফেরেরা নবীজিকে এত নির্যাতন করলো, এত অশান্তি দিল, জন্মভূমি থেকে তাড়া করতে বাধ্য করলো, জন্মভূমি ছেড়ে দিয়ে ত্যাগ করে মদিনা যেতে বাধ্য করলো, দীর্ঘ 8 হিজরিতে, নবীজির হিজরতের পরে 8 বছর পরে সাহাবায়ে কেরামের বিশাল বহর নিয়ে নবীজি মক্কায় ঢুকলেন। মক্কার কাফেরদের নেতৃত্ব তারা হাতছাড়া হয়ে গেল। নেতৃত্ব হাতছাড়া হয়ে যাওয়ার কারণে হাতছাড়া হয়ে গেল। এই হাতছাড়া হয়ে যাওয়ার কারণে তারা নেতৃত্ব হারাইল। এখন তো ভয়ে ভীত সন্ত্রস্ত। এখন মুহাম্মদ জয়ী হয়ে আসছে। আমরা যে আগে মুসলমানদেরকে যত মার দিছিলাম, যত প্রকারের পিটুনি দিছিলাম, কাউকে বালুতে শুয়াইয়া, কারো বুকে পাথর দিয়া, কাউকে জ্বলন্ত আঙ্গারের মধ্যে ফেলে দিয়া, যত প্রকারের নির্যাতন করছিলাম, এখন তো মুহাম্মদ সবগুলি পই পই করে আদায় করবে। এই ভয়ে ভীত সন্তুষ্ট হইয়া গোটা মক্কায় কাফেরদের দৌড় আর দৌড়, পলায়ন আর পলায়ন, পাহাড়ের দিকে পলায়ন শুরু হয়েছে। তখন নবীজি ওই সময় বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর আমার কোনো বর্তসনা তিরস্কার নাই। যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের নির্যাতনের শিকার হইয়া গেছিলেন, এরপরে যখন তারা
নত হইয়া মিশরে ঢুকছিল তখন বলছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদেরকে আমি কোনো তিরস্কার করব না। আমিও বলছি আজকে মক্কার কোনো কাফের কোনো বেঈমান যারা আমাদেরকে মুসলমানদেরকে জুলুম করেছিল তাদেরকে আমরা কোনো তিরস্কার করব না, কোনো তিরস্কার করব না, তিরস্কার করব না। এই কথা বলার পরেও তাদের ভিতরে ভয় যায় না, ভয় যায় না। কারণ যারা অপরাধ করেছে মারাত্মক, যারা মুসলমানদেরকে চরমভাবে নির্যাতন করেছে তাদের মনে সান্ত্বনা নাই। যাই হোক, তো এরা মুসলমানদের কাছ থেকে পলায়ন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন যখন মক্কায়, এখন তো দীর্ঘদিন ধরে কাবা শরীফে আসতে পারেন নাই। কাবা শরীফের ভিতরে ঢোকার একটা স্বাদ, একটা আকাঙ্ক্ষা হৃদয়ে জাগ্রত ছিল। তো নবীজি আয়েশা যখন দেখলেন যে কাবা শরীফ তালা লাগানো, কি লাগানো, তালা লাগানো, এখন তিনি আগে একবার চাইছিলেন যখন উমরা করতে আসছিলেন, চাইছিলেন যে সাবি দাও, তখন কাফেররা সাবি দেয় নাই, বলছে না এই কাবা তোমার নাই, কাবা আমাদের, তোমাকে সাবি দেওয়া হবে না। যার জন্য আসমান জমিন সৃষ্টি ওই নবীজিকে তারা সাবি দেয় নাই। নবীজি বলছিলেন আজ তোমরা আমাকে সাবি দিচ্ছ না, কিন্তু এমন এক দিন আসবে স্বেচ্ছায় তোমাদেরকে আমার হাতে সাবি সমঝাইতে হবে। তখন নবীজি ওই দিন বললেন আজ যাও ওসমান ইবনে তালহাকে গিয়ে বলো যার হাতে কাবা শরীফের চাবি আছে সেই জন্য চাবিটা আমাকে সমঝাইয়া দেয়। আজ তো আর এই কাবা তোমার নয় বলার সুযোগ নাই, বিজয় কার? মুসলমানদের হাতে। এখন ওসমান ইবনে তালহা চাবি নিয়ে আসছেন, স্বেচ্ছায় এসে চাবি দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন হে নবীজি আপনি এই চাবি আর অন্য কোনো মুসলমানদের হাতে দিবেন না, আমাদের হাতে থাকবে চাবি, মুসলমানদের হাতে থাকবে চাবি। আমরা এই চাবি কাবা শরীফের চাবি, সম্মানিত একটা পদ, এটা আমরা অন্য কারো হাতে দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। নবীজির মনে মনে মৌন সম্মতি ছিল যে যারা আগে আমাদের হাত থেকে চাবি ছিনিয়ে এনেছিল এই চাবি আমরা আজকে অন্যের হাতে দেব না, আমাদের কারো কাছে হাতে রাখবো, আমাদের ফ্যামিলির কারো হাতে রাখবো। কিন্তু নবীজি কাবা শরীফ থেকে বের হওয়ার আগেই এই আয়াত হয়ে গেল। কি আয়াত? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন আমানত যেটা আছে ওইটা তোমরা যথাযথ স্থানে পৌঁছাইয়া দাও। ওইটা তোমাদের আজকে বল ক্ষমতা, এই ক্ষমতার বলে তুমি আজ চাবি নিয়ে আনিবা। যারা দীর্ঘদিন ধরে একেবারে কাবা শরীফের রক্ষণাবেক্ষণ করে আসছে ওদের হাত থেকে তুমি চাবি নিয়ে যাইবা। ক্ষমতার পরিবর্তনের কারণে রীতির পরিবর্তন হয়ে যাবে, এটা হতে পারে না। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন বিচার করবা তখন ন্যায় বিচার করবা, ন্যায় সঙ্গত বিচার করবা, কোনো পক্ষপাতমূলক বিচার করবা না। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, আল্লাহ তোমাদেরকে ভালো নসিহত করতেছেন। ইন্নাল্লাহা কানা সামিয়ান বাসীরা, কারণ তোমরা কি করছো, ন্যায় বিচার করছো নাকি পক্ষপাতমূলক কাজ করছো, সততার সাথে বিচার করছো নাকি অসৎ হয়ে করছো, ওইটা আল্লাহ সামিআন বাসীরা, সামিআন বিআকওয়ালিকুম বাসীরা বিআফআলিকুম, আল্লাহ দেখেন তোমাদের সকল কাজ, বিআকওয়ালিকুম, এবং আল্লাহ শুনেন তোমরা কি বলো, তোমরা কি করো তা দেখেন, আর যা বলো আল্লাহ তা শুনেন। সুতরাং বোঝা গেল যে আমানত যত জায়গায় পৌঁছায় দেওয়া আল্লাহর নির্দেশ। ভোট একটা আমানত, এই ভোটটা আমরা যত জায়গায় আমাদের বিবেককে প্রশ্ন করে আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব, নতুবা এর জ্বলন আর যন্ত্রণা আমাদের নিজেদেরকে ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। আল্লাহ পাক বলবেন আমাদের সকলকে সত্য বুঝার, দিন বুঝার এবং দিনের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক সকলে বলি আমিন। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات